ইসরায়েল কি সত্যি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে? কল্পনা করুন, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশগুলোর সমর্থন যাদের পেছনে, বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সেনাবাহিনী যাদের হাতে, আধুনিক প্রযুক্তি আর পারমাণবিক অস্ত্র যাদের গর্ব, সেই ইসরায়েল নাকি মাত্র 2 বছরের মধ্যেই ভেঙে পড়বে। শুনতে কি অবিশ্বাস্য লাগছে? কিন্তু এই ভবিষ্যৎবাণী এসেছে তাদের নিজেদের ধর্মীয় গ্রন্থ তালমুদ থেকে। ইসরায়েল আজ গাজায় এমন ভয়াবহ হামলা চালাচ্ছে যেন তারা আতঙ্কে কাঁপছে। একজন ইসরায়েলি মন্ত্রী এমনকি বলেছেন গাজায় পারমাণবিক বোমা ফেলা উচিত। বিশ্লেষকরা বলছেন এই আতঙ্কই প্রমাণ করছে রাষ্ট্রটির ভেতরে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। কেন এই ভয়? কারণ রয়েছে একটি প্রাচীন অভিশাপ, 8ম দশকের অভিশাপ, কার্স অফ 8 ইয়ার্স। তালমুদের ভবিষ্যৎবাণী, কোনো ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি টিকবে না। বাইরের আক্রমণে নয়, নিজেদের ভেতরের বিভক্তির কারণেই তারা ভেঙে পড়বে। ইতিহাস সাক্ষী, গত 2000 বছরে যতবার ইহুদিদের রাষ্ট্র গড়েছে 80 বছর পেরোতে পারেনি। দাউদ নবীর আলাইহিসসালাম রাজত্ব আর হাশমোনীয় শাসনও 80-র মাথায় ভেঙে টুকরো টুকরো হয়েছিল। আর এখন আধুনিক ইসরায়েলের জন্ম 1948 সালের 14 মে, অর্থাৎ 2028 সালেই পূর্ণ হবে তাদের 80 বছর। তাহলে কি আর মাত্র 2 বছরের মধ্যেই ইসরায়েল ভেঙে পড়বে? 2017 সালে হারেটস পত্রিকায় নেতানিয়াহু নিজেই বলেছিলেন, আমাদের ইতিহাসে কোনো ইহুদি রাজ্য 80 বছরের বেশি টেকেনি, তাই আমাদের অস্তিত্বের হুমকি মাথায় রাখতে হবে। এ কারণেই অনেকে বলছেন আজ গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেনে ইসরায়েলের আগ্রাসী হামলা তাদের বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু তারা কি আল্লাহর পক্ষ থেকে নেমে আসা ভাগ্য পরিবর্তন করতে পারবে? দর্শক হিসেবে প্রশ্ন এখন আপনাদের কাছে। আপনি কি মনে করেন 2028-এর আগেই ইসরায়েল ভেঙে পড়বে, নাকি তারা এই অভিশাপ ভাঙতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।